আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। অনেকেই একটা বিষয় নিয়ে একটু উদ্বিগ্ন আর কি। সেটা হয়েছে যে অমুকের আগে আমি জমা করছি, আমার এন্ত্রাইমিতে আসলো না, অথবা অমুকের আগে আমি জমা করছি, আমার এনআইডি নম্বর আসলো না, অমুকের এসে পড়ছে, অথবা অমুকের আগে আমি জমা করছি, আমার প্রবেশিয়ন অনুমতি আসলো না। কারণ কি এটা? কারণ হয়েছে কি যেটা প্রাথমিকভাবে আগে পরের হিস্টোরি থেকে বলি। মানে একই সময় এক উকিলের কাছে ১ দিন ২ মিনিট আগে পরে জমা দিছেন, ওই কার্ড অনেকের ১ মাস আগে পরে আইছে, ২-৩ মাস আগে পরেও আইছে, অনেক এরকম ঘটনাও ঘটছে। এক্সাম্পল আর কি। তো সেই ক্ষেত্রে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। এই সিস্টেমটা হয়েছে কি, আগে পরের কিছু নাই, আগে পরের কিছু আছে, আগে পাঠাইছেন, ওটা আগে যদি তাদের কাছে পৌঁছে যায় আইসা পড়বে। যেমন ধরেন যে আজকে ১,০০০ কাগজ জমা হইলো, এটা যেরকম ধরেন যে মানে ৫০টা টেবিলে যাবে আর কি। এক্সাম্পল আর কি। তো সবাই তো এক গতিতে কাজ করবে না, সবাই এক গতিতেই করবে না। এক্সাম্পল আর কি। যেমন ধরেন যে আপনি আমাকে একটা যেরকম ধরেন যে একটা মেসেজ পাঠাইলেন আর কি। এক্সাম্পল আর কি। তো সেক্ষেত্রে মানে অনেক মেসেজ আছে আমি ২ দিন পরেও শুনি অথবা ৩ দিন পরেও শুনি, অনেক মেসেজ আমি তাৎক্ষণিক শুনি আর কি। এক্সাম্পল আর কি। অনেক মেসেজ আছে মানে টপ করে মানে মানে কিছু মানে অত গুরুত্বপূর্ণ না মেসেজ, তারপর ঠাস করে দেখে ফেলানো হয় আর কি। এক্সাম্পল আর কি। এখন যে একদিন আগে মেসেজটা দিল সে মনে মনে ভাববো, সাদা ভাইকে আমার উপরে রাগ হইলো, আমার মেসেজটা এর মধ্যে খুললো না। এক্সাম্পল আর কি। হয় এরকম। উদ্বিগ্ন হওয়ার কিছু নাই, সবার কাগজে আসবে আর কি। সবার কাগজ আসবে ইনশাল্লাহ। যারা নিয়ম মানছেন এবং কোনো ভুল ত্রুটি করেন নাই, সবার কাগজ আসবে। আরেকটা বিষয়, মানে যে সিসের বিষয়টা অনেকেই জিজ্ঞাসা করে, এই সিস বিষয় তো আমরা অভিজ্ঞ না। উকিলদের সাথে জিজ্ঞাসা করলাম, উকিলরা ওইভাবে অভিজ্ঞতা কোনো স্টার্ট দিতে পারে না আর কি, মানে বক্তব্য ওইভাবে দিতে পারে না। তো সেই ক্ষেত্রে ঠিক ওই যে একটা সিস্টেমের কথা বলছিলাম আর কি, যে এক ভাইয়ের সিস আসছিল, তার রেখে দিতে চাইছে, এরপর কি সে কী করছে, উকিলের পদে পাঠাইছে, উকিলে সিস কাটবো এরকম একটা মানে মানে অ্যাপ্লাই পেপার রেডি করছে, উকিলের সিল দেওয়া দিছে, এখানে জমা দিছে, কাগজ হয়ে গেছে। সিস কাটানো লাগে নাই, সিস কাটানোর জন্য জমা দেওয়াও লাগে নাই। এক্সাম্পল রাখি। তো সেক্ষেত্রে সিস বিষয়ে উদ্বিগ্ন হবেন না। যদি কেউ যদি মনে করে থাকেন অমুক জায়গাতে আমার সিস আসতে পারে, তো সেই ক্ষেত্রে সেখানে কিভাবে ডিল করবেন বিষয়টা, এই বিষয়ে আগে প্রস্তুতি নিয়ে রাখেন আর কি। সবার সিস আসবে না, যদি ২-১ জনের আসে, সে যাতে করে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারেন, আগে যদি প্রস্তুত থাকেন। এটা ট্রাফিক ওয়ের ভাষায় বলে মানে in una situación incierta, অনিশ্চিত একটা সিচুয়েশনে, podemos ganar unos metros, কিছু মিটার আমরা জিততে পারি। si coloca el pie frente al pedal del freno, মানে যদি ব্রেকের ওপরে পাও রেডি করে রাখি, অনিশ্চিত জায়গায় আমরা কিছু মিটার জিততে পারবো। কিছু জন্য ব্রেকের উপরে যদি আমি পাও দিয়ে রাখি, আর যদি দেখি সামনে সংকট, চাপ করে ব্রেক করে ফেলাবো আর কি। তো সেই ক্ষেত্রে পাওয়াটা যদি দূরে থাকতো, আমি সরাইতে আধা সেকেন্ড ১ সেকেন্ড লাগতো, এই ১ সেকেন্ডে ৩-৪-৫ মিটার গাড়ি সামনে চলে যেত। এক্সাম্পল আর কি। তো সেক্ষেত্রে একটু আগে এক ভাই বললো যে আমি অমুক দেশে রয়েছি, আমি কি ওখানকার পুলিশ ক্লিয়ারেন্স আনবো কিনা। পুলিশ ক্লিয়ারেন্স, ইউরোপের পুলিশ ক্লিয়ারেন্স ওইভাবে চায় না, অনেক সময় চাই হইতে পারে। তো যদি আপনার মনে হয় যে ওই জায়গার সিস আসতে পারে, তো আগে পুলিশ ক্লিয়ারেন্স রেডি রাখা ভালো। এটাও একটা আমার তাৎক্ষণিক পাল্টা একটা অ্যাকশন করা আর কি। আর আমরা শুধু হালকা পাতলা তথ্য দেব, আপনি চূড়ান্ত কাজকর্ম চালাবেন উকিলের সাথে কথা বললে আর কি। অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি আর কি।